আলাদা ফান্ড থাকবে, মসজিদের আলাদা ফান্ড থাকবে, কবরস্থানের আলাদা ফান্ড থাকবে, আপনার মাদ্রাসার আলাদা ফান্ড থাকবে। একটা ফান্ড আর একটা ফান্ডের সঙ্গে টাকা যুক্ত করা হবে না, প্রত্যেকটা ফান্ডের আলাদা আলাদা টাকা আপনাকে রাখতে হবে। আর যেহেতু এটা ঈদগাহের উন্নতি করবে জালসা, জালসা তো কয়েকজনে করছেন, কিন্তু এটা কিন্তু আপনার সমাজের উন্নতি করবে জালসা। এরপরে যে জালসাগুলো হবে বা করবেন, এটা আপনাদের অনুরোধ যে এটা মসজিদের উন্নতি করবে জালসা করবেন, যাতে মসজিদে কাজে লাগানো যায়। বুঝতে পারলেন? হ্যাঁ, যেহেতু ঈদগাহ উন্নতি করবে জালসা, তাই এই টাকা ঈদগাহতে লাগাবেন, ঈদগাহের কাজ করবেন। যতটুকু কাজ হবে এই কাজকে স্থগিত রাখা, পরবর্তীতে আমাদের যে স্টেপ হবে সেটা চাঁদা আদায়ের মাধ্যমে হোক বা জীবনে জালসার মাধ্যমে হোক, যেভাবে হোক আর্থিক সহযোগিতা করে মসজিদটা প্রতিষ্ঠিত করা, এটা আমাদের কাজ হবে। যাই হোক, এখন আপনার কমিটি থেকে আসছেন কিছু বলার জন্য, আপনারা শোনেন, তারপরে ইনশাআল্লাহ নামাজের নিয়মকানুন বলে দেওয়া হবে, নামাজ আমরা পড়ব। আর সকলকে আমার তরফ থেকে জানাই ঈদের আন্তরিক সালাম ও শুভেচ্ছা এবং ঈদের মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। তার কারণ হচ্ছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ইরশাদ করেছেন, বলে শোনো হে বিশ্ববাসী, বলে শোনো, মসজিদকে সাজানোর জন্য, মসজিদকে করার জন্য, কোন ব্যক্তি যদি মসজিদকে সঠিক করার জন্য যারা উদ্যোগ নিয়ে, যারা কর্ণধার হয়ে মসজিদের কমিটি হয়ে মসজিদকে সঠিকভাবে প্রতিষ্ঠিত করলো, আজকে পৃথিবীতে মসজিদ একটা প্রতিষ্ঠিত করলো। মসজিদ হচ্ছে মসজিদ আল মসজিদ বাইতুল্লাহ, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। বলে শোনো হে বান্দারা, তোমরা পৃথিবীতে আমার ঘরকে সাজিয়েছো, আমার ঘরকে প্রতিষ্ঠিত করেছো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের এই আমলটাকে পছন্দ নিয়ে করেছি, তোমাদের আমলটাকে আমি ভালো মনে করেছি। যারা যারা কর্ণধার হয়ে, যারা যারা প্রতিষ্ঠাতা হয়ে, যারা যারা কমিটি হয়ে মসজিদের উদ্যোগ নিয়েছো, যারা যারা মসজিদকে প্রতিষ্ঠিত করার জন্য দান ও খায়রাত করেছো, তাদের প্রত্যেকের জন্য মসজিদের বদৌলতে একটা করে সুন্দর করে জান্নাতের মধ্যে একটা করে ঘর আমি নির্মাণ করে দেবো। তোমরা পৃথিবীতে আমার ঘর সাজাও, পৃথিবীতে আমার ঘর নির্মাণ করো, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাতে ঘর নির্মাণ করবো। মুসলমান, তাহলে মসজিদে এত বড় ফজিলত রয়েছে, এত বড় বরকত রয়েছে। যারা উদ্যোগ নেবে এবং উদ্যোক্তার সঙ্গে সঙ্গে আমরা যারা তাদেরকে সহযোগিতা করবো, আল্লাহ তাআলা আপনার আমার সকলের জন্য মসজিদে যদি আমরা সঠিক একটা এলাকাতে বা পৃথিবীর কম করে যদি একটা মসজিদ নির্মাণ করতে পারি, আল্লাহ বলছে জান্নাতে সেই ব্যক্তির জন্য আপনার একটা সুন্দর ঘর তার থাকার জন্য নির্মাণ করা হয়। এত বড় ফজিলত রয়েছে মুসলমান। অতএব সকল কমিটিগণ এবং জনসাধারণকে বলবো যে আপনারা দেরি না করে, বিলম্ব না করে মসজিদের কিভাবে নির্মাণ করা যায়, মসজিদটাকে কিভাবে ভালো করা যায়, একতলা হোক আর দুতলা হোক, কিভাবে মসজিদকে হেফাজত করা যায়, বিভিন্ন রকমের আপনার প্রাকৃতিক দুর্যোগ থেকে মসজিদকে কিভাবে হেফাজত করা হয়, সেই চিন্তা ভাবনা কিন্তু আপনারা আমার জন্য একটু করা দরকার রয়েছে। তার কারণ হচ্ছে যাই, কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আমি মসজিদের সেক্রেটারি, মসজিদের সভাপতি, গ্রামের মুরল হওয়া খুবই ভালো কাজ, মসজিদের সেক্রেটারি সভাপতি হওয়া খুবই ভালো কাজ, কিন্তু মনে রাখবেন ভালো কাজ আর যার যত ভালো কাজ, ইমাম হওয়াও ভালো কাজ, কিন্তু ইমাম হওয়ার পরে ইমামের দায়িত্ব বহন করা কিন্তু অত্যন্ত মুশকিল কাজ। মসজিদের সেক্রেটারি হওয়া খুবই ভালো কাজ, কিন্তু মসজিদ সেক্রেটারি হওয়ার পরে তার দায়িত্ব বহন করা কিন্তু বিশাল বড় কাজ। মসজিদের সভাপতি হওয়ার পরে তার দায়িত্ব বহন করা কিন্তু বিশাল বড় কাজ। কাল কিয়ামতের মহান প্রান্তে প্রত্যেকটা দায়িত্ববান ব্যক্তিকে নিজ নিজ দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে যে তুমি ইমামতি করেছো পৃথিবী প্রান্তরে, ইমামতি করার পরে কিভাবে নিজের গ্রামকে পরিচালনা করেছো, সেক্রেটারি ছিল, সেক্রেটারি থাকার পরে কিভাবে নিজের কমিটিকে পরিচালনা করেছো, গ্রামকে কিভাবে প্রতিষ্ঠিত করেছো, নিজের পরিবারের কর্তাকে প্রশ্ন করা হবে তুমি পরিবারের মালিক ছিল, কিভাবে পরিবারকে কন্ট্রোল করেছো। এইভাবে নিজ নিজ দায়িত্ববান ব্যক্তিকে নিজ নিজ দায়িত্ব সম্পর্কে কিয়ামতের ময়দানে আপনার প্রশ্ন করা হবে। অতএব সেই দিন আমরা যদি নিজ নিজ দায়িত্বের উপরে ভালোভাবে আঞ্জাম দিই, ভালোভাবে কাজ করি, সেই দিন কিন্তু আমরা সঠিকভাবে আল্লাহর দরবারে আল্লাহর কাজ করায় জবাব দিতে পারবো। নইলে কিন্তু আমরা সেই দিন আল্লাহর আপনার কাজ করাতে আমরা পাকড়াও হয়ে যাব। অতএব মুসলমান, আল্লাহ আপনাকে আমাকে সকলকে তৌফিক দান করুন যে আমরা যেন ঈদগাহ যেমন সুন্দর একটা করতে পেরেছি, এইরকম মসজিদটাকেও যেন খুব সুন্দর করে সুসজ্জিত করতে পারি। এটা আপনাদের নলেজে দিয়ে দিলাম। গ্রামবাসী আপনাদেরও একটা কর্তব্য, যারা আপনার কমিটি রয়েছেন, যারা কর্ণধার রয়েছেন, তাদেরও আপনার কর্তব্য যে আমরা সকলে মিলে যেমন দায়িত্ব নিয়ে
ঈদগাহ একটা ভালো করেছে, এরকম সকলে মিলে দায়িত্ব নিয়ে মসজিদটাকে একটু ভালো করার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আপনাকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। মুসলমান 8টা বলেছিলেন, 8টা 3 হয়ে গেল, সময় সঙ্গে আর অতিবাহিত করা